Hello everyone, Assalamu alaikum. This is me Jihadi from Jihadi Coffee Wala Facebook page. সবাইকে আজকের অন্যরকম লাইভে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা লাইভে কফি বানাবো আর আপনাদের সাথে গল্প করব। যদি আপনারা কিছু বলতে চান কমেন্টে জানাতে থাকেন। আমরা আমাদের প্রসেসিং শুরু করি। সর্বপ্রথম আমাদের কেটলির ভিতরে পানি দিচ্ছি। আজকে আমরা যে কফিটা বানাবো সেই কফিটার নাম হচ্ছে V60 অথবা pour over, আপনারা অনেকেই জানেন। যেহেতু আমার কাছে এই মুহূর্তে গরম পানি নাই, এই জন্য আমাকে ম্যানুয়ালি গরম পানি করে নিতে হবে। বিসমিল্লাহ বলে আমরা চুলাটা অন করে দিই। আমাদের চুলা বিসমিল্লাহ। আমাদের পানিটা গরম হওয়া লাগবে। সো আমি এখানে থার্মোমিটার ব্যবহার করতেছি আমি বোঝার জন্য যে কতটুকু গরম হচ্ছে, যেহেতু আমার কাছে এর থেকে ভালো অপশন নাই। এখন আমরা গ্রাইন্ডার ব্যবহার করব, যেখানে আমরা 18 গ্রাম অফ কফি বিন, আমি নর্থ এন্ডের এসপ্রেসো রোস্ট কফি থেকে আজকের V60 বানাবো। আমি কফি বিনটা ফ্রেশলি রোস্টেড কফি বিনটা আমি আমার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। স্প্রে করলে কি হবে, আপনার গ্রাইন্ডিংটা ভালো হবে। ওকে, আমি একটু স্প্রে করে দিলাম। সো V60 নিয়ে আপনারা অনেক কিছু জানেন। সাউন্ড টাউন সব ক্লিয়ার আছে কিনা একটু জানেন। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কফি গ্রাইন্ড করা হয়ে গিয়েছে। ও নাইস, ফ্লেভার। সো নর্থ ইন্ডিয়ান কফি অলরেডি ভেরি নাইস। যারা কফি পছন্দ করেন তারা অলরেডি জানেন। আমাদের পানিও চলে গেছে। এইভাবে কাজ করবে আমার অ্যারোপ্রেস। আর সরি, আমার কালেক্টর নাই, ড্রিপার তো হাতে আছে। সো কালেক্টর হিসেবে কাজ করবে আজকে অ্যারোপ্রেস। সেট করলাম, কোনো ওয়েট স্কেল দরকার নাই, আমি ওয়েট স্কেল হয়ে কাজ করবো আজকে। এই হচ্ছে V60 ফিল্টার পেপার। যখন বানাবেন এইভাবে কয়েকটা ভাঁজ করে নিয়ে বা নিজের মতো করে, মানে লিটারেলি সবাই V60 কফিটা হচ্ছে আপনার 1:15 মেকিং রেশিওতে বানায়। সো আপনি চাইলে 16, 17 আপনার যা ইচ্ছা বানাতে পারেন। আমাদের 85 হয়ে গেছে। আমি আগে একটু পানিটা চেক করে একটু পেপারটা একটু এইভাবে সবাই একটু অল্প পানি দিয়ে ভিজিয়ে নিব পেপারটা। পানি বেশি নষ্ট করা যাবে না, বাট ফিল্টারটা একটু ভালো করে আমরা ভিজিয়ে নিব। আবার এখানে রাখলাম কেয়ারফুল। ওকে, পানিটা আবার জিহাদি কফি ওলাতে রাখলাম। কফি বিন দিয়ে দিচ্ছি। আমরা সর্বপ্রথম অ্যারাউন্ড 50 থেকে 60 ml, আই থিঙ্ক আমাদের আর কোনো এটা লাগবে না। প্রথমে গরম পানিটা সমান মাঝখান থেকে দিয়ে কফিটা খুব স্লোলি কফিগুলো ভিজাচ্ছি আর কি। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি খুব স্লোলি। বেশ, আমরা এখন ওয়েট করব 30 সেকেন্ড। এখন বন্ধ করতে হবে, এখানে রাখলে কোনো সমস্যা হবে না। আমরা চুলাটা লক করছি, যেটা আমরা আর দরকার হবে না। পানি অলরেডি গরম, নিচে রাখলাম। এই হচ্ছে পরিপূর্ণ। এবার ব্লোমিং টাইম হয়ে গেছে আমাদের। সো আমরা সেকেন্ড পোরিং দিচ্ছি। আপনি চাইলে 50 থেকে 60 ml সেকেন্ডের মধ্যে দিতে পারেন, কেউ বেশিও দিতে পারেন, 10 গ্রাম 5 গ্রাম, ওটা কোনো ম্যাটার করে না। সো আমরা সেকেন্ড টাইম পানি দিলাম। আবার মাঝখানে আমরা 15 থেকে 20 সেকেন্ড ওয়েট করবো থাকলে এরকম। সো দিস দ্য থার্ড পোরিং, এবং আমি এই পোরিংটা দিয়ে পানিটা শেষ করছি। কেউ 4 বারেও পানি দিতে পারে, বাট আমি থার্ড টাইম দিয়েছি। বাট V60 নিয়মটা হচ্ছে আপনি পানিটা খুব স্লোলি ঢালবেন, আর হচ্ছে আপনার কি বলে পেপারে গায়ে লাগাবেন না, তাহলেই হবে। পানি তাপমাত্রা অ্যারাউন্ড 90 ডিগ্রি হলেও হয়ে যাবে। পানিটা 3-4 বারে বাট স্লোলি চিকন করে দিবেন। ব্যাস, আমাদের ক্রাফট গ্রেট কফি ক্রিয়েট গ্রেট কমিউনিটি। আসলে কফি শেষ বানানো। এবার আমরা খুলবো বিসমিল্লাহ করলে। ওয়াও, ইয়েস, এইভাবে কফি বানাচ্ছি। দেখেন V60, ওয়াও, পারফেক্ট। এনজয় প্লিজ।
সো কফি খেতে খেতে আমরা একটু কথা বলি। সাব্বির বলেছে চাকরি হবে কিনা, অবশ্যই